নসিহত বেশি করি না, তোরা গফ করবো আপনার তোর লগে আর এক দোয়া করবো। শরীরও আরাম নাই, বেশ কালকে রাইতো 2টা বাজি গেছে মফিল থেকে আইয়া ঘুমাইতে ঘুমাইতে। আর দিনও তো মানুষের ঝামেলায় আর ফারি না ঘুমাইতাম, ফজরের বাদ থেকেও মানুষের ঝামেলা শুরু হয়ে যায় গরম, 1:30-2টা বাজি যায়, সময় পাওয়া যায় না। তো তোরা গফ করি, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যখন কোনো বন্দারে ইরাদা করেন মায়া করবার লাগি, তখন তারে দিনর সমুজ দান করেন, দিনর বুঝ তারে দান করুন। এখন এই দিন হইতে কিতাব বুঝছই না আপনাইতে, তোরা হোক না দিন হইতে কিতাব বুঝবাইছই, বুঝছই না দিনর যে সমুজ আপনারা আমরা রে আল্লাহ দান করবা, এই দিন হইতে কিতাব বুঝছই। এই দিন দিয়া মনে রাখবা, ডাল নুন দিন হইল গিয়া সূর্যর আলোয় যে আলোকিত হইয়া যে দিন হয়, ওগুর নাম হইল ডাল নুন দিন। আর ডাল ইয়া নুন দিন, দিনে ইসলাম। আমরা পয়দা হয়েছি মিল্লতে ইসলামের উপরে নেন। আমরা মা বাপ মুসলমান, দাদা দাদি মুসলমান, নানা নানি মুসলমান, আমরা ইসলামের উপরে পয়দা হয়েছি। পয়দা হই আমার নাম রাখা হইল মনে করি নেন আব্দুর রহিম। ও আমি কিতা কামিল এক মুমিন হয়ে যাই মুকিনি আর কামিল এক মুসলমান হয়ে যাই মুকিন। জি নাম দিয়া নামর পরিবর্তন হয়ে গেলে কি একজন মানুষের জীবনের পরিবর্তন হয়ে যাব কিন? আল্লাহ কইতরা আমি মানুষরে পরিবর্তন অতক্ষণ করি না ততক্ষণ পর্যন্ত হে তারে নিজরে নিজে পরিবর্তন করবার লাগিয়া ইচ্ছুক হয় না। খালি নাম দিয়া যদি আমি মুসলমান হয়ে যাই গিয়া, তাহলে হইত না। কোথায় খাজে লেনদেনে আমলে আখলাকে সবকিছু আমরা দৈনন্দিন জীবন ইসলামর দ্বারা অনুযায়ী ইসলামর রূপে রঙে আমরা জীবনটা কিতা করতে হইব, গড়িয়া উঠাইতে লাগবো। এখন আমরা যেগুলো সবাই মস্তব্য আমরা অত মুসলমান হলোর ইউনিভার্সিটি না নিও খান, সবাই মস্তব্য আমরা অত দিনের শিক্ষা অর্জন করি। আর এর বাদে যেগুলো মাদ্রাসাত ফুড়িলা অত ইনতাইন দিনের ইলম অর্জন করলা, কোরআন হাদিস শিক্ষা অর্জন করলা, ফিকহ শাস্ত্র নিয়া করলা, মুফতি হইলা। আর যেগুলো সবাই মক্তব ফুড়িয়া শেষ আর উপরে দিয়ার গেছই না মাদ্রাসা লাইনে ফুড়িছই না, ইনতাইন এখন হিকি থাকিলা বাদ বাকি ও তো আমরা বছর কিতা করি, ওয়াজ নসিহতের ব্যবস্থা করি, দাওয়াত করিয়া বালা বালা উলামায়ে কেরাম হলরে আনি, তানতানোর কাছ থেকে কোরআন হাদিস থেকে দিনের আলোচনা শুনি, ও তো আমরা শিক্ষা অর্জন করি। এখন যদি খালি শিক্ষা অর্জন করিয়া থাকি আর যদি এগুলারে যদি বাস্তব জীবনও যদি আমরা এই আমলের মাঝে আনি না, তা ই হুনার কোনো মানে আছে? জি কোনো মানে আছে? কোন আলিম সাহেব আইলা, তানে টাকা 5,000 দিলা, গাড়ির ভাড়া তানে হাতিয়া মিলাইয়া দিয়া, প্যান্ডেল এখান বানাইলা, লাইটিং করলা, মাইকালারে পয়সা দিলা, কয়েকজনে মিলিয়া খুব কষ্ট করলা, করিয়া করলা। কিন্তু যদি উলামায়ে কেরাম হলে যে বয়ান করইন আমরা সামনে, এটাই যদি আমরা বাস্তব জীবনে যদি প্রতিষ্ঠিত না করি, তাহলে আমরা এগুলা বেকার হয়ে যাই। বেকার নি না পয়সা এখন কিন্তু এমনি পাইয়া আইছি না, বাতাসে উড়িয়া ইয়া করছি, আমার মেহনতর পয়সা খরচ করছি কোন খাতে? দিনী এক মজলিসর এক মাহফিলর খাতে। আর এগুলোর উদ্দেশ্য হইল গিয়া যে শুনতাম, শিখতাম, বুঝতাম, বাস্তব জীবনে ওটা দিয়া নিজের রূপ রং রে ইমান ইসলাম দিয়ে সাজাইতাম, অতই লোকের আমি উদ্দেশ্য। এর লাগিয়ে আমি প্রায় মহফিল আইতো গেলে ওখানে বই বিলাতে স্বার্থ বইব যদি একটা মহফিল থাকি প্রত্যেক আলিম সাহেবের কাছ থাকি 1-2 কথা শিখি যদি অভ্যন্তরে যদি আমলের মাঝে আনিলাই বাস স্বার্থ বইব, আর নাইলে এমনি বেকার যাইব। যাই হোক, এখন আল্লাহ যদি কোনো বন্দারে মায়া করবার যদি উদ্দেশ্য করেন, তাহলে তারে দিনের সমুজ দান করেন। ও কইছিলাম যে ডাল ইয়া নুন দিন কইন না, ডাল ইয়া নুন দিন, দিন ইসলাম। আর ডাল নুন দিন সূর্যর আলোয় যে দিন হয় আলোকিত হইয়ে,
মনে রইব তো? এই দিনের সমজ হইতে এখন কিতা, এই দিনের সমজ হইতে কিতা আমরা দৈনন্দিন জীবনের মাঝে আমরা যখন মার গর্ভ তাকিয়া জন্ম লই, এর পরে তাকিয়াও আমরা আস্তে 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 বড় হওয়া শুরু, আমরা এক একটা ধাপ এক একটা স্টেপ আস্তে আস্তে কিতা ওর আগুয়ানি না সবাই মক্তব্য যায়, স্কুলও যায়, কেউ মসজিদও যায়, কেউ মাদ্রাসাত যায়, কেউ ব্যবসার যায়, কেউ বিয়া শাদী করিয়া বিদেশ যায়, কেউ পরিবার লইয়া যায়, কেউ বাড়িঘর বালা করি বানায়, কেউ জেলা আছে ওলা থাকে, কেউ বাঙ্গারুঙ্গা কোনো মতে বাসবে তোর দিন যাও রাখবো তোলা মানে প্রত্যেকটা মানে স্টেপ বাই স্টেপ আমরা জিন্দগির মাঝে একটা পরিবর্তন আয়নি না আয় না। তো দিনের সমুজ যখন আপনার মাঝে আল্লাহ দান করবা আর আপনি যখন এই সমুজ লইবার লাগি আপনি ইচ্ছুক হয়ে দিবা গিয়া, তখন আপনার প্রতিটা কাজ আপনি আগে হিসাব করবা যে আমি ও কাজটা শুরু করছি, ও যে কাজটা আমি করি আর এখন এগুলো কোরআন হাদিস ভিত্তিক আমি কাজটা করিয়ার নি, আল্লাহ আল্লাহ রসুলে যে বিধান দিছেন সেই বিধান অনুযায়ী আমি কাজটা করিয়ার নি। একটা গড় বানানি শুরু করলাম, মনে করি নেকুয়া গড় আরম্ভ করতে সময় সাহেবরে আল্লাহ মেকালিম সাহেব আল্লাহ মানিয়া বালা করি পড়াশোনা করাইয়া দোয়া দুরুজ করাইয়া আপনার গড়ের কাম শুরু করলাম, কিন্তু গড়ের পয়সা যেগুলো আমি লাগাইয়া নিগুন আবার নিগুন্তর লগে সুদর পয়সা জড়িত আছে। কিতা হয়েছি একটা বিয়া গেলাম এক মসজিদ কি এক মাদ্রাসা কি এক সাহেবর খানকাত গিয়া ফুড়ির বিয়া পড়াইলাম গিয়া সুন্নতি তরিকা মোতাবিক, কিন্তু এই বিয়ার মাঝে লেনদেনের আর একটা করে দিয়ে আপনার মাত কথা আছে, এখানে আমরা প্রকাশ্য আনা হয় না, ডিমান্ডর মাত আছে হারাম। দেখো সমুজটা আপনার কাছে পুরাপুরি আইছে নি না আইছে না, আইছে নি কিছু মাতক আইছে না, বিয়াটা ফোড়াই আর সুন্নত মোতাবিক জেলাখান নবীজি পছন্দ করেন, আল্লাহ জেলা পছন্দ করেন, এক সাবর খানকাত গিয়া কি এক মহফিল কি এক মসজিদ কি এক মাদ্রাসার দ্বারস্থ হইলাম, বিয়াটা ফোড়াইলাম সুন্নত মোতাবিক, কিন্তু এর পিছনে দিয়া ডিমান্ডর মাত রাখি দিলাম যেটা হইল বিলকুল্লে হারাম। তাহলে আমার মাঝে সমুজ এখনো আইছে না, ডিমান্ডটা হারাম জানছই তো, এখনো জানলেও খালি ওইব আর বাদ বাকি পকেটও থাকুক। জি আচ্ছা, গড়ের কাম শুরু করলাম, গড় মানাইতে সময় একবারে দোয়া দুরুজ করিয়া তুষা সিন্নি করিয়া সাবরে আনিয়া বালা করি দোয়া করাইয়া গড়ের কাম শুরু করলাম, কিন্তু গড়ের কাম যেটা করিয়ার আমি এটা ইন্টারেস্টর পয়সা আছে এটার লগে জড়িত, তখন সমুজটা পুরাপুরি আইছে নি আইতো যদি তাহলে তো এইগুলো জড়িত করলাম না, মানে রৌ গড়ের মাঝে আবাদত বন্দেগি করতাম, নমাজ বনকি পড়িতাম, বিবি বাচ্চারে লইয়া রইতাম, ও গড়ের মাঝে মৌত হইতো, হ্যাঁ, আর আমি ও পয়সা দিয়ে গড় বানাইয়া একটা ব্যবসা শুরু করলাম, সরকারে দুকা দেবার লাগিয়া ব্যাংকরে দুকা দেখাবার লাগিয়া 2-3 খাতা ব্যবহার করি, হেরারে দেখাইবার লাগি এক খাতা ব্যবহার করি, আর আমি আমার পার্সোনালি এক খাতা ব্যবহার করি। সমুজ হইছে নি আপনার? হইছে না, দুকাবাজি হতরা আপনার ও বলা খান। প্রতিটা ক্ষেত্রে আমরা বুড়ায় কিছু গলত থাকি যায় গিয়া, যেগুলার কারণে গিয়ে আমরা হিতে বিপরীত হয়ে আমরা কষ্ট পাই, আমরা কিন্তু বুঝি না, আমরা বুঝি না আর বুঝার চেষ্টা করি না। যদি চেষ্টা করতাম তাহলে বুঝলাম মনে এবং খাসটা সুন্দর সুষ্ঠুভাবে সম্পাদন হইল না, জেলাখান আল্লাহ আল্লাহ রসুল রাজি এবং খুশ হইল। কারণ আমি পয়দা হয়েছি মিল্লতে ইসলামের উপরে, আমার যখন কবরের মাঝে রাখা হয় বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া আমার কবরের মাঝে রাখা হয়। আরম্ভনীয় ঠিক আছে, জন্ম হওয়ার বাদে খানোর আজান দেওয়া হয়, ও খানো আকামত দেওয়া হয়, আর রাখবার সময় নবীজির দলের উপরে উঠাই আমার কবরের মাঝে নিয়ে রাখা হয় না, কিন্তু মাঝখানেও আমার চলাফিরা খান হয়ে যায় গিয়া কিতা হয় আমার মত মতো হয়ে যায়। আল্লাহ যে সময় যতবিল সালাইন আর যে সময় সালাইন আমি আমার চলি আর জি ওলা নাইনি কিলা চলতরা বিলে না আল্লাহ সালাই দিলার যে সময় সালাইন আমি আমার চলি, বুঝছেন না? এই ধরনের যদি মনোবৃত্তি লই আমরা যদি চলি তাহলে আমরা মাঝে পুরাপুরি দিনের সমজ আইল না। এখন দিনের সমজ আইতে হইলে কিতা করতে লাগবো, আমি দিনের শিক্ষা অর্জন করতে হইব, দিনে ইসলামর শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা আমি অর্জন করতে হইব। এবং যদি আমি এটা অপারক হই তাহলে আমি যে কোনো একটা কাজ আরম্ভ করতে সময় একজন আলিম সাহেবরে গিয়া জিজ্ঞাসা করই, বলে আলিম সাহেব আমি ও খাম ওখান করতাম,
ও ওখানটা আমি কিলা করলে সহি শুদ্ধভাবে হইব, আমার ও রাস্তাটা বাতাইয়ে দেখো, আমি ও রাস্তায় খামটা করবো, বাস ও আলিম সাহেব আপনার এমনি দিবা বুঝাই খামটা সহি শুদ্ধ হইব। আর যদি মনে করেন তাহলে কিতা জিগাইতাম, আমার তো পয়সা করি আছে, আমি আমার করতাম, তাই কিতা করতানি, আমি করতাম, আমি পয়সা কামাইছি, আমার পয়সা আমি জেলা জানে কইব ব্যবহার করবো, তাই কিতা করতাম। তো আপনি আপনার জেলা ইচ্ছা হলা করবো। সর্বোপরি হইল গিয়া এই যে ইউফাক্কিহু ফিদ্দীন, আপনারে দিনের সমুজ দান করা হইব। এখন আমরা সন্ধান করতে হইব, এই সমস্ত জিনিস শিখিতে হইব, শিখিবার জায়গায় যাওয়া লাগবো। ও আমার তোরা আগে মৌলানা এনামুল হক সাহেব তকরির করছেন, আমি আইতে আইতে শুনি আর কতটা জানার জিনিস আপনার ধরে হইছেন, কত এটা মনে রাখতা। ইসলাম ওয়াইজর সব জিনিস খালি আমল করা লাগে না, কিছু হইল কি আপনার দিনের অংশ হইব, আপনি জানা থাকতো আপনার এগুলো আপনি জানিয়া রাখতা বিলেগু আমার দিনের এক অঙ্গ। আর যেগুলা আমল করার আছে এগুলা আপনারা আমল করিয়া যাইতে, আমলের মাঝে আনতা। একদিনে একজন বেআমল মানুষ আমলদার ওই দিতে কি পারতো নাই, আস্তে আস্তে কোশিশ করা লাগবো, চেষ্টা করা লাগবো। বন্ধা যদি আল্লাহর বাইরে এক কদম আঁকবো, আল্লাহ তার বাইরে দুই কদম আঁকবো, দিচ্ছই না নেই। এর লাগে তুলা করে কোশিশ করতাম, চেষ্টা করতাম যে আল্লাহ আমরা রে যে দিনে ইসলামের উপরে পয়দা করছই, আর আমার দুনিয়ার মাঝে অত নিয়ামত হল দান করছই, এই নিয়ামত আল্লাহর উপভোগ করি আর খাই আর উড়ি আর ফিন্দি আর যেবা হাত বাড়াই আর আল্লাহর নিয়ামত আর নিয়ামত, এই নিয়ামতের শুক্রিয়া যদি আমি আদায় করি না, তাহলে তো আমি নিমক খারামর উপরে নিমক খারাম। আল্লাহ লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা শুক্রিয়া আদায় করো যদি, তাহলে আমি তোমরা বাড়াইয়া দিয়া দিব। আমি তো এখন দেখি দুনিয়ায় চলাফিরার মাঝে বরাবর গুনায় গুনায় গরিব দেখা হয় না, অভাব অভাব এক জিনিস আমি তো দেখি না এখন। অভাব খালি দেখা যায় সবরের অভাব, সবরের অভাব, ধৈর্যর অভাব। আরো হইতো, আরো পাইতাম, আরো খাইতাম, আরো বেশি করি হইতো। যে আল্লাহ যা দিছ, আল্লাহ কইতা তোরে আমি যে পরিমাণ দিছি ওগুলো তোর শুক্রিয়া আদায় কর। যদি শুক্রিয়া আদায় করতে পারো, যদি লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি তোমারে আরো বেশি বেশি করে বাড়াইয়া দিয়া দিব। এখন নবীজি কইতরা যে তুমি তাই তোমার তা কি তোমার আল্লাহ যে অবস্থার মাঝে রাখছেন, তুমি একটা কি নিষে দি চাইও, বুড়া লাগেননি আমার মা কি জানি, আপনি আপনার তা কি আর নিষে দি চাইতা, উফরে দি চাইতা না। আপনারা যে স্তর যে অবস্থার মাঝে আল্লাহ রাখছেন, এর থেকে নিচে দি দেখো কাবিলে আমার তো আল্লাহ হাফু আলু বালা এখন গড় মানাইয়া রইবার তৌফিক দিয়েছেন। আমার এই বাড়িটা করতো বাঙ্গা রুঙ্গা বাসবে তোর গরু রয়েছে, আল্লাহ তো তান্দা কি আমার বাজার আসছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জেলা রাখছেন, আমি শুক্রিয়া আদায় করিয়া। আমি প্রতিদিন মাছ দিয়ে মাংস দিয়ে খাইতাম পারিয়া, বাড়ির ওই লাড়ি বেঠিয়ে তো 15 দিনে 20 দিনে একদিন মাছ খাইতে পারে না, মাংস খাইতে পারে না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যে অবস্থাত রাখছেন, আমি আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া। এখন যদি আপনি যদি আপনার তাকে উফরে দি চাবাত লাগইতে, তো গুনাগুনি ধনী হইবার লাগে 2 নম্বরই কারণই লাগবে। জি বলা নাইনি, হালাল পয়সা কামাই করতে জেলা একটু কষ্ট হয়, ঠিক কিতা পয়সা বাড়িয়া যাইতে ওলা কষ্ট। হারামও আরাম নাই, বাগরে এক বড় নই গেলে গিয়া 14 লাখ টাকা লইয়া টান দে, এটা বেজান দেখা যায়। কারণ আমার কাছে বেমারি আজারি বেশ আইনের লাগি দেখি, এক বিশুরিয়ে গুলো হইল ওগুলো ইয়া 13 লাখ টাকা বেটায় হারছে খরচ করিয়া, ওর কিন্তু কোনো ভার নাই। তার মাঝে এক গোসাই গু আমাইলো, এক গোসাই নিয়ে আসছে 1.5 লাখ টাকা। ওদিন তেল উড়িয়া দিয়া যাইও আল্লাহর উপরে 1 সপ্তাহের ভিতরে ফুলিয়া ফাটিয়া বারইয়া ভালো হয়েছে। আল্লাহর কালামর এটা নিয়ম মুআজিজা। আল্লাহর কালাম নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ শিফা দিছেন, আমি আল্লাহর কালাম দিয়ে দিছি। বলা এটা আমার কোনো ব্যক্তিগত কোনো পাওয়ার অংশ কোনটা নাই, এটা হইছি বুঝছই না। তেও হালালের মাঝে যে খয়র বরকত থাকে তার প্রমাণ হাজারো হাজারো লাখ লাখ আছে। ও আপনি হালালে হারামে আউরি চলতে আপনি ডাক্তারের গেছেন গিয়া আনলে ও হিগুর মাথার মাঝে কোন জল আছে দিস আমার 27,000 টাকার টেস্ট লিখিয়া যা হরবি যাও টেস্ট করিয়া ইলা ইয়ালে রিপোর্ট দেখিয়া তো মিলাইতে পারে না, আরো দিব দুঃখ লিখিয়া তখন গিয়ে হরবি যাও, তোমার 1 মাস আছে তাপ কমে না কেন? হেন হালালি বইসে আছে, এর মাঝে কোনো বেজাল নাই। ডাক্তারের মাথার মাঝে আল্লাহ এমন এমন এক ঔষধ দেখবো জেহেনের মাঝে আনিয়া দিবা, লিখি দিব, আপনি 20 টাকার দোয়াই খাইয়া আপনি বলা ঠিক না? ও ঠিক হইয়া জি এটা বুড়ি বুড়ি প্রমাণ আছে। এটা এর লাগিয়া
হালাল পয়সা কামাইয়ের মাঝে জেলাখান কষ্ট আছে, বারুইয়া যাইতে ওলা কষ্ট। আল্লাহ হালাল পয়সাটা জেসা জায়গাত নিয়ে খরচ করাই না নিয়ে, বুঝছই না? এর লাগিয়া আর অতিনু এক মফিলও কইছি যে আমি হালালে হারামে মিলাইয়া বেশ করি খালি খামাই করি লইলাম, তার কোনো বাস বিচার নাই, আমার মাল লাগে। আইনা সাবাল মাল মিনাল হালাল আও মিনাল হারাম। মাল পাইলেও নবীজে কইতে আখিরি জমানাত আমার উম্মতর মাঝে এক সময় আইব, এক গুরু আইবা, এরা কইবা এই জমানাত যদি আর হালাল হারাম বুঝাও, যদি তার চলতে পারতাই না, মাল পাইছো নি খাও বাস। ও নবীজি আগে ভবিষ্যৎ বাণী করিয়া গেছেন কি ইলা এক গুরু আইবা, এটা আমার নিজের খানে শুনা, এটা কত মানুষ ইলা খান কইল। আর তো ইটা বা তোরা এখন এটাও তো বাস বিচার করা গেলে চলা যাইতো না, আল্লাহ চালাইতরা না, জি চালাইতরা নাই নি আল্লাহ। ও বন্ধন ব্যাংকে আমি কই সব বেটিন বন্ধক তুয়া, সব বেটাইতে বেটিন বন্ধক তুই নিয়ে হাফতায় হাফতায় খালি কিস্তি দেওয়ার যাবো। পর্দাশীল বেটি আসলে হিন গিয়া হাগুলি দেখছে ব্যবহারটা, তাইও বুর্গাতা কি বারো ইয়ার তাই হয়ে গেছে বুঝলা। কিস্তি দেওয়া যাইতে যাইতে দেখো একদিন নিজে কিস্তি 3 রুতা হলাই গেছে, বুঝছেই না নি? ও যে কি ভাগল হইলা ইবু যখন আসলো না তখন কিন্তু আমরা খাইছি নানি, চলছি নানি, বাঁচছি নানি, উড়িছি নানি, ফিন্দিছে নানি, আল্লাহ খাওয়াইছই না। ও যেটা নয়া দেখলা দেখি আলে ভাগল হয়ে গেল। ইটা করবা না। নিজর জিন্দগিরে আল্লাহ বহুত মর্যাদাবান করিয়া বানাইছেন, সর্বশ্রেষ্ঠ জাতি করিয়া বানাইছেন, আশরাফুল মখলুকাত। আর জেলাখান সর্বশ্রেষ্ঠ বানাইছেন, ওলাখান মানুষের প্রত্যেকটা জিনিস শ্রেষ্ঠ। আমরা কিতা ব্যাংক খাইনি, সাপ খাইনি, শিয়াল খাইনি, কুকুর মেকুর খাইনি, আমরা বালা বালা যে জিনিস যেগুলো গুলো আল্লাহ আমরা লাগি দিছে, খাও বালা বস্তু দিছি তোমার তান্ডে, হালাল যেটা আমি হালাল করিয়া দিয়া দিছি। ও জেলা আমরা শ্রেষ্ঠ বানাইছেন, আমরা সব কিছু ওলা শ্রেষ্ঠ। কত বড় আত্মি দেখো উফরে উঠিয়া হিল্লার লাগান মানুষকে সালার খানোর সঙ্গে দরিয়া বাঘ পর্যন্ত সালার অতখান আল্লাহ হাবুই জিনিসরে আওতা টানিয়া ইয়ে করবার মতো আল্লাহ ব্যবস্থা মানুষের জেহেনের মাঝে, বিবেকের মাঝে, বুদ্ধির মাঝে আল্লাহ দিয়া দিছেন। কোন জিনিস দিছই না, কিন্তু আমরা খামে খাজে কোথায় আমরারে কিতা করিয়া নষ্ট করি বেলাই দিয়া। মানুষের মাঝে সবচাইতে বড় জালিম হইল কি বুঝে আল্লাহ তার ইজ্জত দিছিলা, হে তার নিজের হাতে তার নিজের ইজ্জত রে নষ্ট করছে, খুব বড় জালিম, বুঝছেন না নি? কদরদারি করতে আল্লাহ যত নিয়ামত দিছে, শ্রেষ্ঠ জীব বানাইছেন, ও শ্রেষ্ঠ লাগান হইয়া আমরা চলা লাগবো। আর শ্রেষ্ঠ লাগান চলতে হইলে ও আল্লাহ রসুলের বিধান অনুযায়ী আমরা চলা লাগবো। কোরআন হাদিস ভিত্তিক যদি আমরা জিন্দগিরে আমরা গঠন করিয়া তুলি, দুনিয়ায়ও সার্থক, আখেরাতও সার্থক। দুনিয়ায় কিতা আইলাম, পড়াশোনা করলাম, বিয়া শাদি করলাম, বউ বাচ্চা পাইলাম, একদিন মরি গেলাম গিয়া বড় 3 তলা বিল্ডিং এখান বানাই নিলাম, ও কিতা সার্থক হয়ে গেছে নি দুনিয়ার জিন্দগি? মাতব্য তোলা কোথার লাগিয়ে আইসি নি দুনিয়ায়, কোথার লাগিয়ে আইসি নি? যদি নেক্সট সালে আওলাদ যদি দুনিয়াতে রাখিয়া যাইতাম পারি না, যদি সদকায় জারিয়া খবর গিয়া হুতি হুতি গিয়া নাকি পাইতাম, ইলা যদি কোনো এক রাস্তা করিয়া যাইতাম পারি না, কলিমার সাথে যদি মৌত খান যদি হয় না, মৌতর আগে যদি তওবা খান নসিব হয় না, মানুষে মরলে যদি দোয়া করে না, হ্যাঁ আমার স্বার্থ হইল নি দুনিয়ায়? দুনিয়ায় বেকার হয়ে গেল, আওয়াহান বেকার হয়ে গেল গিয়া খবর হুতি হুতি নির্বাদত করবার জায়গা নাই, যা করতাম দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ক্ষেত্রের জায়গা হইল কি দুনিয়ায়, অন্য যা করতাম হনো কি হনো এটা পাইতাম, বুঝছেন না নি? যা অনো খামাইতাম তা গিয়া হনো পাইতাম, বেশ ঠিকান হইল গিয়া আরাম আয়েস করবার জায়গা, ইনো গিয়া আবাদত বন্দেগী নাই, ইনো গিয়া নামাজ মনকি নাই, ইনো গিয়া বেমার আজার নাই, ইনো গিয়া বেসুন্দর মানুষ নাই, ইনো গিয়া খারাপ স্বাস্থ্যওয়ালা মানুষ, সব সুন্দর জওয়ান যুবক হল থাকবার, যুবতীও হল থাকবা, ইকানো ইটা কোনটা নাই, আবাদত বন্দেগী যা করবার দুনিয়াত করা হয়ে দিত গিয়া, ও হনো গিয়া খালি এর জেজা হিসাবে আখেরাতও খাইয়া দিতাম। তো সাব হল আমরা কোশিশ করতাম না, চেষ্টা করতাম না, তুড়া করি আমরা যদি চেষ্টা করি দিনরে শিখিবার লাগিয়া, নিজের আওলাদরে শিখাইবার লাগিয়া, তুমি নিজে দুজখর আগুন থাকি বাজো এবং তোমার আহালটে বাঁচাও। হ্যাঁ,
তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকে তুমি বাঁচাও। এখন হরুতা হল বালা হওয়ার আমি আর রাস্তা দেখি আর নাইতা যেন বাদ হওয়া। আগে আমরা হরু থাকতে সময় আস্তা গাঁৱৰ মানুষ শাসন করতে আসলা, মানে বড় যেইনু আসলা এইনু হরুরে শাসন করতে আসলা। কিছু ইনো আসেন তো বাক্কা হইতে পারে বলা আসলো না এনি বড় কেউ কোনো দুশো দেখলে তান কোনটাও নাই বেবা দেয় এগো করিও না, মারমো বেদ দিব হইতানি না না এলকু আপন চাচাই যদি শাসন করে বাপে আইয়া কইবা হি মাতনে আল্লাহ করবো আমার ফুয়ারে মারনা হি খাবাইয়া বড় করছেন আমি বেড়া খাবাইয়া বড় করছি, এটা আছে নি না না এটা বেজা না, এটা আপনার কাছে বিচার পর্যন্ত আছে। তেও এখন বালা হইতে কিলাম ই আজকে যদি গাঁৱৰ মাঝে একটা বাচ্চা যদি নষ্ট হয় যদি আস্তা গাঁও দুর্গন্ধে লইব নি না না, যে হামসায় যদি একটা ছেলে যদি আমরা একটা তো আমরা বাচ্চা নাই আমরার হরুতা আমরার গাঁৱৰ হরুতা আমরার হামসায়ের হরুতা একটা বাচ্চা যদি নষ্ট হয় বে হতে যায় যদি বিপদগামী হতে যায় যদি সারা মুসিবত। আর প্রত্যেক বাচ্চার যদি দায়িত্ব আমরা প্রত্যেক বড় হলে যদি লই এরারে যদি বালা জিনিস খালি মারলে তো ভালো হইতো না, বুঝাইয়া তারে মায়া করিয়া মায়া ডাক দিয়ে বুঝাইয়া আমরা সঠিক পথ রাখা লাগবে, নাইলে হইতো না। প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব লোকুয়া যে আমরা বাচ্চাই নগর সুন্দর এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করবার মতো ইসলামিক রীতিনীতি লইয়া আমরা বাচ্চাইন তো যাতে বড় হইতে পারো ইসলামের আলো পাই। এখন বাচ্চাইন তো এখন তো এমন অবস্থা এই রূপের অঙ্গে তো চিনবার ক্ষমতা নাই, নাম দিয়েও চিনাম মুশকিল হয়ে যায় গিয়া বুঝছই না কইবা হয়তো কিতাও আর শুরু করছেন খালি কিতা কিতি মাতিতরা জি না যেখান কইয়ার ইতা বাস্তব রূপে চিনবার তো ক্ষমতা নাই। আতর মাঝে ও আত ব্রেসলেট ও আত বালা খানো খান ফুল গলাত রূপার আনাইলে সোনার চরা ফ্যান টেকু ফিন্দি থেতে চিড়া 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 বুঝছই না হ্যাঁ চুল কত কথা খাটিছে চাইরো বাজু বালা করে ডাকাইয়া চাট দিয়া মাঝখানো তালবর্তি ডিমল লাগান তৈছে কতখান এমনি করিয়া চিন্তায় যেন তারে যেন নাম জিকাও যদি মনে কার নাম কইব নামর আগবাজুবাই ঘুমতা নাই খরবাজুবাই ঘুমতা নাই। আমি কোনো সময় জিকা ইখান তোমার অরিজিনাল নাম নি রে বা জিও আমার ইখান অরিজিনাল নাম বুঝছই না ও অবস্থা শুরু হয়েছে। এতে প্রমাণ হয় ওখান যেন আলিমুল আমার জিকাইয়া বাচ্চার নাম রে রাখা হয় না হলে ও এখান শুনছি বুঝছই না হুরুতার নাম হইল গিয়া রমিম, তো আরবি শুনছে কেন রামিম ও তৈ দিছে রামিম এগুর নাম রামিম শব্দর তৈল গিয়া ফসা গলা এগুর নাম তৈ দিছে ফসা গলা বুঝছই না তে ওইটাও আউরি খাবা আলিমুল আমার জিকাইবা অর্থবহ নাম বাচ্চার নাম রাখতে সময় মার নামর অক্ষরের লগে সম্পর্ক রাখিয়া রাখা হইতো। দুনিয়াতে আমরা আইডেন্টিফাই হইল গিয়া বাপ দিন আইনি যে দুনিয়াতে আইডেন্টিফাই বাপ দিন আইনি বাপর পরিচয় নানি আর আখেরও তো হইল গিয়া মার পরিচয় এর লাগিয়া ওটা জিনিসের দিকে আপনারা লক্ষ্য রাখুন জানি তোরা গফ করলাম আর দুইয়ের ভিতরে পালা দোকান কইয়া থাকি দিতে আপনারা মানার চেষ্টা করবা আমল করার চেষ্টা করবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ شفاعتك جيل الله محمد يا رسول الله الصلاة على النبي السلام على الرسول الشفيع الأبطال ومحمد عربي أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان
واجعلنا من الراشدين واجعلنا من الراشدين واجعلنا من الراشدين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার বান্দা হল ঠান্ডার মাঝে মাটির বই, আল্লাহ আপনার রহমতের হাত বয়সাইয়া বই রইছুন ইয়া আল্লাহ। আল্লাহ আমরা তোমার দরবার থেকে খালিয়াতে গেলে আর আপনার কাছে আর হাত বাড়াইবার জায়গা নাই। আয় আল্লাহ দিনী এক মাহফিল হইয়া আল্লাহ আপনার বান্দা হল হইয়া আপনার হবিবুর উপরে দুরূদ আর সালাম বেজিলাম। তওবা ইস্তেগফার করি আল্লাহ আপনার শাহী দরবার আমরা গুনাহগার হলে হাত খান বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ আপনি উনিবে আপনার মতো গুনাহগার হলে মাফ খান করে দিলা ইয়া আল্লাহ। আয় আল্লাহ জীবনের মাঝে জানিয়া অজানিয়া বুঝিয়া না বুঝিয়া দেখাইয়া লুকাইয়া ছোট বড় তুমি উনি বড় তো না ফরমানি করি লাইছি আল্লাহ। আমরা স্বীকার করি আর আমরা আমরা নফসের উপরে জুলুম করি লাইছি আর আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আপনার গুনার সীমা আছে, আপনার রহমতের কোনো সীমানা নাই আল্লাহ। আল্লাহ আপনার গুনার কারণে আপনার রহমত দেখি আপনার নাউমেদ হরিও না, মায়ুস খান হরিও না ইয়া আল্লাহ। আপনি যদি আপনার দরবার থেকে আপনার খালিয়াতে বিদায় করি দেওয়ার কি আমরা ছড়াইবার মতো জায়গা আপনার কাছে নাই ইয়া আল্লাহ। আল্লাহ আপনারে মাফ করি দেও, আপনার মাই বাপরে মাফ করি দেও আল্লাহ। আপনার দাদা দাদি রে মাফ করি দেও, নানা নানি রে মাফ করি দেও, আপনার শ্বশুর শাশুড়ি রে মাফ করি দেও আল্লাহ। আপনার উস্তাদ মুর্শিদ আপনার দরজার রুতবারে বুলন করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার মাঝে বিমারি ওগুলোর বিমারটা তুমি শিফা আতা ফরমাও। আয় আল্লাহ আপনার মাঝে অভাবী ওগুলোর অভাব রে দূর করি দেও, বেরোজগার ওগুলোরে হালাল রুজি দিয়া দেও, কর্জি ওগুলোরে করজ মারবার তৌফিক দেও, বেওসিলা ওগুলোরে ওসিলা দিয়া দেও, পরিশানি ওগুলোর পরিশানি রে দূর করি দেও। আয় আল্লাহ অশান্তি ওগুলোরে তুমি শান্তি নিয়ামত দিয়া দেও রহমান রাহিমিন। আয় আল্লাহ আপনার প্রত্যেক পরিবারের মাঝে আমনামান শান্তি আর সালামতি আনায়ত ফরমাও। আয় আল্লাহ আপনার জান মাল ইজ্জত আবরু দন দৌলত ইমান আমার হলদার হাফিজ আর কফিল আর জামিন আপনি মুনি বই যাও আয় আল্লাহ। আয় আল্লাহ বাকি যতদিন জমিনের উপরে আপনার হায়াত দিয়া রাখো মাবুদ, আপনার ইমান ইসলামের উপরে সাবিত কদম খান রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ মওতের আগে আপনার তওবা খান নসিব করিও, বিনা তওবায় আপনার মওত খান করিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ কলিমায়ে তাইয়্যিবার সাথে আসানির সাথে খাতিমা বিল খায়র খান করিও রহমান রাহিমিন। খাইলা হাসরের ময়দান নবীদের লেওয়ায় হামদুর নিচে আমরার জায়গা খান দান করিও ইয়া আয় আল্লাহ। নবীজিরা দেখছি না, নবীজির জমানা ভাইছি না দেখিয়া ইমান আনছি আর রহমান রাহিমিন। উম্মত হিসাবে আপনি মুনিবর কাছে এক দরখাস্ত দিই আর মাহমুদ মৌতর আগে একবার তার নবীজির দিদার গান নসিব করিও। হাসরের ময়দান নবীজি থেকে তুমি আপনারে জুতা খান করিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে গিয়া যত নমুনার সাহায্য করছো, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শক্তি দিয়া আছে খানি কুনি দিয়া যে যেন মনে সাহায্য করছো তামাম রে তুমি দুনিয়া ফেরতে সাহায্য করিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা রাত্রা পড়তে তো বাচ্চাই নকলবা মনো টনর ছাড়ো নাই, বাড়িঘর ছাড়িয়া বিদেশের মাটিতে সইটে বাবুদ ও আল্লাহ। এখানে তুমি আপনার শান্তি আর সালামতির ভিতর দিয়ে রাখিও রে বাবা। করোনার বিপদ আপদ দেখিয়া মুসিবত দেখিয়া কেস মামলা দেখিয়া অ্যাক্সিডেন্ট দেখি তুমি ভিতরে হেফাজত করিও। হায় আল্লাহ বাচ্চা তোমার বাইরে দেখি বাবা মোর দিল আর বাকি লাগার খালি চোট খাই রে বাবা। আল্লাহ এটা কোনো বিপদ আপদের খবর দিয়ে তার ভাই বাপরে তুমি কান্দাইও না রহমান রাহিমিন। আল্লাহ ইয়াত্রা উপরে আপনার খাস রহমত নাজিল ফরমাও।
আসমানি জমিনি तमाम বলা মুসিবত তাকিয়া জিন্নাত ইনসান और ফেরব তাকি জাহিরি বাতিনি দুশমন और দুশমনি তাকিয়া আল্লাহ ইয়াতরাফ খন্দরে আপনি মুনি বে হিফাজত কর করিয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমরা জানারে বাড়ি বাচ্চা কাচ্চা দিছো আওলাদ হল দিছো ইতার জিন্দেগিরে রোশন করি দেও ইতারে তুমি নেক সালে আওলাদ হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও বাড়িয়ে করে দে তো মা বই ঢুকলে আমরা লোকখানে হাত উঠাইছে তমাম রে মাফ করি দেও নেক আমলের তৌফিক দান করো আর রহমান রাহিমিন ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اي الله اسكري محفل تكي زافنا شنا واز نصيحتر سواب دیا تہما یا اللہ تمام سواب اور ہدیہ یا اللہ مدینہ طیبہ نبی در خدمت عالیہ اور مدد تر قدم شریف و امر بکو تکی ہدیہ پہنچائی دے اے اللہ نبی در امر لکڑے تمہیں اکبر تعمیر خلو خیلہ یا اللہ اے اللہ تمام انبیاء کرام صحابہ کرام شہداء کرام تابعین تبع تابعین تمام درجات بلند فرماؤ اے اللہ طریقہ نقشبندیہ مجددی علیہ قادریہ چشتیہ سہروردیہ تمام اولیاء کرام اخلر درجات بلند خریدیو اے اللہ تمام ہاتھور تلے ہاتھ رکھی امنر کسے بھیکھا مانگی یار اللہ اپنے منی میں امنر رہی محفل تکی گنار مزادیہ بدائے خلو خریونا یا اللہ اے اللہ اپنے منی میں امنر دعار قبول اور منظور فرماؤ اللهم إنا نسألك العفو والعافية في الدين والدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين غير خزايا ولا نادمين ولا مفتونين آمين يا رب العالمين آمين